সো আমরা ডিসকাশনের পয়েন্টে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়েলাইজেশন আমি শেয়ার করি। সো রিসেন্টলি সিকিউরিটি, কাজের সিকিউরিটি, কর্পোরেট কমিউনিকেশন, কর্পোরেট মানুষজনের যে চিন্তা ভাবনা বা কর্পোরেটে যখন কেউ কাজ করে তার আসলে কি কি কাজ নিয়ে চিন্তা করা উচিত বা তার আসলে কিভাবে করে যে শুরু করতেছেন, কারণ এখানে যারা যারা দেখতেছি অনেকেই শুরু করছেন, অনেকে আবার অলরেডি অনেক ভালো করছেন। সো আপনারা যারা বিজনেস ওনার আছেন, বেশিরভাগ মানুষেরই আমি একটা জিনিস প্রবলেম দেখেছি, আপনাদের ডেটা সিকিউরিটি ইজ নট অন টপ। আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের এখানে যাদের যাদের স্ট্যাবলিশ বিজনেস অথবা মার্কেটিং এজেন্সি আছে, কতজন তাদের এমপ্লয়ীদেরকে এনডিএ ফাইল, এনডিএ যে ফর্মটা ওইটাতে সাইন করিয়েছেন, একটু লেখেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যে কয়জন আছেন অনেকেই আসলে এনডিএ ফর্ম শুনেছেন কিন্তু নিজে কখনো করে নাই। যে আমাদের একজন বলছে নো, 99.9% মানুষ এটা করে নাই। কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমার নিজের বর্তমানে রিসেন্টলি একটা দেখেন কতগুলো নো পাচ্ছি, একটা রিয়েলাইজেশন হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এনডিএফ মানে তো আমরা জানি, এনডি মানে নন ডিসক্লোজেবল এগ্রিমেন্ট। এনডিএ ফর্মটা যদি আপনি কাউকে দিয়ে সাইন করান, তাহলে হবে কি, তার সাথে আপনার একটা কন্ট্রাক্ট হচ্ছে যে আমার এই বিজনেসের যত ইনফরমেশন সবকিছু তুমি সিক্রেট রাখার জন্য আমার সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। যারা সিনিয়র অনেকদিন ধরে কাজ করতেছেন তারা জানেন এনডিএ ফর্মের বা এনডিএ নিয়ে কাজ করার কত গুরুত্ব আছে। কারণ এটা যদি না হয় তাহলে প্রবলেম হচ্ছে যে আপনার কোন একজন এমপ্লয়ি যখন আপনার এখান থেকে বের হয়ে গেল বা সে যখন ওখানে থাকতেছে, সে চাইলেই আপনার বিজনেসের ইনফরমেশন আপনার কম্পিটিটরকে শেয়ার করতে পারে। আমি এক্সাম্পল যেমন আমাদের সাথে এখানে সাদিকুল ইসলাম স্বাধীন আছে, ও আমাদের ট্র্যাকিং এ অনেক সময় হেল্প করে। তো স্বাধীন আমার কোন ক্লায়েন্টের কোন ট্র্যাকিং ইস্যু আছে ও কিন্তু এটা জানে, ঠিক আছে। ও কি করতে পারে, আমাদের কম্পিটিটর নেই, আমাদের কোনো কম্পিটিটর নেই, বাট নেক্সট ফিল্ডার্স আমার যে এজেন্সি, আমার এজেন্সির একটা কম্পিটিটর এজেন্সিকে যে ও চাইলে বলতে পারে যে ভাই ওদের তো ট্র্যাকিং এ এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, ওদের উইক জায়গা এটা, আপনারা চাইলে এরকম একটা অ্যাড বানাইতে পারেন যে অনেক এমন এজেন্সি আছে যাদের নিজস্ব ট্র্যাকিং এর লোক নাই, এক্সাম্পল বলতেছি। সো এখানে কি হলো, আপনি বুঝতেও পারছেন না, বাট আপনার একটা ইনফরমেশন চলে গেল, ঠিক আছে। এই যে আমরা এত টাকা খরচ করে আসছেন, আপনারা প্রত্যেকটা টাকার একটা ভ্যালু আছে, রাইট? টাকা ইনকাম করা অনেক কঠিন। সো আপনারা যে আসছেন, আপনাদের এত কষ্টে তৈরি করা বিজনেস, এটা যদি ডেটা সিকিউরিটি না থাকে তাহলে কিন্তু দিস ইজ গোইং টু বি আ হিউজ ইস্যু। যখন বিপদে পড়বেন তখন এটা আমরা রিয়েলাইজ করব। এটা ওইগুলো নিয়ে সেশন না, বাট আমি আসলে একটু ছোট্ট করে টাচ করতে চাচ্ছিলাম।